বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকেও একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো আজকে হচ্ছে ফুলকপি ভাজি করতেছি। শীতের রেগুলার খাবার হিসাবে এখন ফুলকপি ভাজি, ফুলকপির ঝোল এইগুলাই হয়ে গেছে, ফুলকপির পাকোড়া। তো আমি কখনো লাউয়ের খোসা ভর্তা খাইনি, তো আজকে ভাবলাম যে দেখি একটু করে দেখি কেমন লাগে। তো আমি জানি না কেমন করে করতে হয়। তো আমি লাউয়ের খোসাটা কালকের করে রাখা হয়েছিল, মানে ছিলে রাখছিলাম। তো সব কিছু মিলাইয়াই পটলের খোসা ভর্তাটা পারিয়ে ওই রকম করেই আর কি দিলাম। আমি সুন্দর করে তেল দিয়ে ভেজে নেব, তারপরে পাটায় বাটবো। তো যদি কেউ লাউয়ের খোসা ভর্তা খেয়ে থাকেন বা করে থাকেন, আমাকে একটু কমেন্ট করে জানাবেন কেমন করে করতে হয়। তো আজকে রান্না বেশি কিছু না, ডাল, লাউয়ের খোসা ভর্তা আর হচ্ছে চাল কি বলে ফুলকপি ভাজি। তো আমি পেঁয়াজ রসুন একটু পেঁয়াজও দিয়ে দিলাম, রসুন আর মরিচ আগে দিয়ে দিয়েছিলাম। তো সংসারের কাজের শেষ থাকে না, দেখা যাচ্ছে এটা সেটা সব সময় লেগেই থাকে, একটার পর একটা ঝামেলা। তো কিছু মটরশুঁটি আনা হয়েছিল, অল্প একটুই আমি সেদ্ধ করে রেখে দিচ্ছি, পরবর্তীতে কাজে লাগানো যায়। ফ্রিজে রেখে দিলে, ফ্রোজিং করে রাখলে আর কি ভালোই, অন্য কোনো সময় কাজে লাগানো যায়, অনেকে রাখেন। তো লাউয়ের খোসা এই যে আমার ভাজা ভাজা হয়ে গেছে একদম, আর একটু নেড়ে চেড়ে নামিয়ে ফেলবো। এদিকে ফুলকপিটাও হয়ে গেছে। পাঙাশ মাছ রান্না করব, আর রান্না করব হচ্ছে সাথে ওই যে বোয়াল মাছের একটা মাথা সুন্দর করে একটু পেঁয়াজ দিয়ে আর কি ঝোলের মতো করব। আম্মা এটা খুব পছন্দ করে, তো ওই আর কি বেশি করে একটু পেঁয়াজ দিয়ে সুন্দর করে মানে আর কি দেখতে পাবেন কেমন করে কি করি। এই যে, আর আমাদের জন্য পাঙাশ মাছ। আর এদিকে টেবিল টেবিল গুছায় নিচ্ছিলাম, একটু টেবিলের সব জিনিসপত্র গুছিয়ে গেছে, টেবিলটা মুছে নিচ্ছিলাম। দেখা যাচ্ছে সকালে উঠেও অনেক রকমের কাজে থাকে, একটার পর একটা করতে করতে দেখা যাচ্ছে অনেক কাজে বাকি থেকে যায়। দেখা রেগুলার রান্না বান্না করা, রান্না খাওয়া, এগুলা বাদ বাকি অনেক কাজই পড়ে থাকে। যেমন রোজাও কাছে এসে গেল, ঘরের অনেক জিনিসপত্র মানে ধোয়া খাঁচা করতে হবে, পর্দাগুলো, বিছানার চাদর, কাঁথা, গরম আসতেছে কাঁথাগুলো বের করে ধুয়ে নিতে হবে, আবার শীতের পোশাকগুলো ধুয়ে উঠাইতে হবে। মানে নানান রকমের ব্যস্ততায় আজ কতদিন হচ্ছে, প্রায় 2 সপ্তাহের মতো হয়েছে এইগুলাই করা হচ্ছে বাড়ি থেকে আসার পরেই। সোমবারের দিন বাড়ির থেকে আসছি, এরপরের থেকে শুরু হয়ে গেছে খাঁচা ধোয়া, ঘরের সমস্ত পর্দা নামিয়েছি, নামিয়ে সব কিছু আর কি গোছগাছ করলাম। পর্দা খাঁচা শেষের দিকে, এখন হচ্ছে যে চেয়ারের কাভার এগুলো, টেবিল ম্যাট এগুলো উঠে ফেলবো। আর হচ্ছে সুপার কাভার, মানে নানান জিনিস আছে না ঘরে, এগুলো আবার রোজার আগে, যেমন শীত আসার আগে পরিষ্কার করা হয়েছিল, গেল 2 মাস 3 মাস, এখন আবার রোজা আসে যেহেতু যাচ্ছে, কাছায় গেছে, সেহেতু আবার এই জন্য পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি। চেয়ারের কাভার খুলে ফেলছি, খুলে সুন্দর করে চেয়ারটা মুছে নিচ্ছি, কারণ কাভার পরানো থাকলে অনেক দিন হচ্ছে মোছা হয় না,
দেখা যাচ্ছে 1 মাস হয়ে যায়, প্রায় 1 মাস, প্রায় 1 মাসের বেশি হয়ে যায়। ময়লা পড়ে, অনেক সময় তেলাপোকা, ছোটো ছোটো তেলাপোকা ওর মধ্যে বাসা বাঁধে। আর সমস্ত কাপড় ভাঁজ করে নিচ্ছিলাম, কিছু বিছানা চাদরও ধুয়ে ফেলছি। আর এখানে আমি একটা কাজ করতেছিলাম, যে কোলবালিশের কাভার আছে, কোলবালিশের কাভার হচ্ছে বানাচ্ছি নতুন করে। বারান্দায় গিয়ে দেখতেছিলাম যে ওই কাপড়গুলো শুকাইছে নাকি। এই যে ইয়ার কাপড়গুলো শুকায় গেছে, যেহেতু কালকে উঠানো হয়েছিল। তো আজকে চেয়ারগুলো মুছে কাপড়গুলো মানে কাভারগুলো পরায় নিচ্ছি। আর ঘরে একটু গোছগাছ করতেছে, আর রান্না বান্নাও এই একই হাতে করতেছি সব কিছু। কারণ হচ্ছে একা একা তো বুঝিনি যে সব কাজ এক হাতে করতে গেলে এরকমই হয় আর কি। রান্নার চুলায় সাথে সাথে সব কাজও করে নিচ্ছি। তো এখানে হচ্ছে পাঙাশ মাছ দিব, সেজন্য মশলা কষাচ্ছিলাম। আর আমার মানে কাভার পরানো হয়ে গেছে, এখন ওই যে আর কি গুছায় রাখতেছি চেয়ারগুলো। চেয়ারের আরেক সেট কাভার আছে, কিন্তু ওইটা কালকেই পরাইলে পারতাম, কিন্তু অতটা নাই আর কি, খেয়াল নাই, পরে এটা পরায় ফেলছি। যাই হোক থাক, আমি এক এক সময় এক এক কাভার পরার চেষ্টা করি, যে এটা কিছুদিন পাল্টায় পাল্টায় পরাই, ভালো লাগে আর কি। চেঞ্জ করে করে সব জিনিস করলে। ঘরটারও গুছানো শেষ হয়ে গেছে, এই ফাঁকে রান্নাগুলো হয়ে যাচ্ছে। তো আমি লাউয়ের খোসাটা আর কি বেটে নিচ্ছি। আর সামনে যেহেতু শবে বরাত কাছেও চলে আসছে একদমই, রোজা আছে আমাদের, মানে আজ সাধারণত সবাই রোজা থাকবেন। আর আমিও তো অনেক আগের থেকে শুরু করে দিয়েছি। আর মুরগির বাচ্চাটা মাশাল্লাহ বেশ বড়ই হয়ে যাচ্ছে আস্তে আস্তে, আর খুব দুষ্টু হয়ে গেছে, এই ইদানিং বেশি দুষ্টুমি করে। আমি বেশিরভাগ সময় এখন ধরেই রাখতেছি। তো এই পর্যায়ে সবাই আমার ভিডিও দেখে কেমন লাগে বলবেন। আর সবসময় পায়ে পায়ে ঘোরার অভ্যাস ছোটোবেলার থেকেই, ওই যে আমি যত পিছাচ্ছি ও তত লাফে লাফে আমার দিকে চলে আসতেছে। এ পর্যায়ে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন। কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।